গরুর মাংসের অনেক রেসিপিই তো এতদিন খেয়েছেন, কিন্তু গরুর মাংস আর পটলের এই রেসিপি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পটল আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপি খেতে কিন্তু ভীষণ মজাদার। বিশেষ করে গরুর মাংস একইভাবে রান্না করলে তার একটাই টেস্ট আসে। তাই মাঝে মাঝে আমি এইরকম করে ভিন্নভাবে ট্রাই করি, এতে করে টেস্টটাও ভিন্ন আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে পটল আলুর ঝোল। গরুর মাংস দিয়ে পটলের ঝোল রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে একটা বাটিতে গরুর মাংস আর অন্য আর একটা বাটিতে নিয়েছি আলু আর পটল। বড় বড় সাইজের পটল আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দেব আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচের ফালি। এ পর্যায়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা। সবগুলো উপকরণ দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল চামচ আদা রসুন আর জিরার বাটা। এ পর্যায়ে আদা রসুন আর জিরার বাটাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিব। আদা রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে এতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা থাকে না। আদা রসুন আর পেঁয়াজ কষানো হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এই জন্য গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ পরিমাণে দিলাম। যে যেমন ঝাল খায় সে অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে দিব 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। হালকা মিক্সড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর জন্য। 5-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মশলাগুলোর পানি একেবারে শুকিয়ে এসেছে আর মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। গরুর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব, এই জন্য অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 8 থেকে 10 মিনিট রান্না করার জন্য। 8-10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে মাংসগুলো কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে মাংস নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পটল আর আলু। পটল আলু দিয়ে মাংসের সাথে প্রপারলি মিক্সড করে নিব, যেন সবগুলো মশলা ভালোভাবে পটল আলুর সাথে মিক্সড হতে পারে। পটলে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি আছে। এছাড়াও এতে স্বল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, তামা, পটাশিয়াম, গন্ধক ও ক্লোরিন আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পটল আলু আর গরুর মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ মজাদার। আমরা সবাই আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেতে ভীষণ পছন্দ করি, তবে এইরকম করে যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজার। মিক্সড করা হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। মাংস দিয়ে পটল আলুর ঝোল রান্না করার সময় পটল আর আলু বড় সাইজের করে কেটেছি, এতে করে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। এ পর্যায়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি সব সময় চেষ্টা করি গরম পানি দিয়ে রান্না করার, এতে করে রান্নার টেস্টটা আরও ভালো হয়। পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। চুলার অন্য পাশে একটা কড়াই বসিয়েছি, সেখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের ভিতরে গোটা জিরা দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে আর ফ্লেভার অনেক সুন্দর আসে। এ পর্যায়ে তরকারিতে বাগার দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। গরুর মাংস দিয়ে পটল আলুর পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। এই রেসিপিটা আমার কিন্তু বড্ড পছন্দের একটা রেসিপি। এছাড়া যারা আগে কখনো এই রেসিপি খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রান্নাটা আমার হয়ে এসেছে, এখন চুলাটা অফ করে দিব। পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এই রেসিপি দেখতে যেই রকম লোভনীয়, খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত মজার। গরুর মাংস পটল আলুর এই রেসিপি যাদেরকেই খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে। আপনিও চাইলে বাসায় রান্না করে সবার প্রশংসা পেতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।